চাকরি হারিয়ে সর্বহারা 26,000 শিক্ষক। আর সেই চাকরির দাবিতে বুধবার গর্জে উঠেছিলেন হাজার হাজার চাকরিহারারা। প্রত্যেক জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ চলে। সেই রকমই কসবায় ডিআই অফিসের আন্দোলন করতে গিয়েছিলেন বেশ কিছু চাকরিহারা শিক্ষক। আর সেখানে গিয়ে নাকি তাদের উপর পুলিশ লাঠিচার্জ ও লাথি মারে বলে অভিযোগ ওঠে। জানিয়ে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা। তারপর সেই পুলিশ কর্মীদের হাতে গোলাপ ফুল দিয়ে অভিনব প্রতিবাদ চাকরিহারাদের। মানে তারা বোঝাতে চাইলেন লাঠির জবাব ফুল, তাই ফুল দিয়েছেন তারা। সেই ভিডিওটা দেখাবো আপনাদের। ম্যাডাম এদিকে আসবেন। আমরা সংস্কৃতি বজায় রেখে দাবি দেওয়া পূরণ করতে চাইছি। আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের স্লোগান তাহলে আমরা কেন আলাদা দিতে পারি না? আমাদের আপনারা আপনারা গ্রহণ করুন, আপনারা কেন সহযোগিতায় চাইছি। আপনাদের কথা দিচ্ছি স্যার, আপনারা গ্রহণ করুন। আমাদের ভালো লাগবে পুলিশ দিতে নারাজ। শুক্রবার সকালে এসএসসি ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এক অভিনব প্রতিবাদ করা হয়। তারা সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দিতে যায়। তবে পুলিশ কর্মীদের কেউই সেই ফুল নেয়নি। তাদের দাবি তারা শিক্ষক, তাই তারা ধৈর্যশীল এবং সহনশীলতার সঙ্গে পুলিশকে এই অভিনবভাবে গোলাপ দিচ্ছেন। তবে পুলিশ যতক্ষণ না পর্যন্ত গোলাপ ফুল নিচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন শোনাবো আপনাদের। না, আমরা সমস্ত রকম চেষ্টা করব, আমরা সহযোগিতা করব, আমরা যতক্ষণ না ওনারা ফুল গ্রহণ করবেন আমরা চেষ্টা করতে থাকবো। ব্যাস স্যার, স্যার আপনাদের নিতে হবে স্যার। আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের স্লোগান তাহলে আমরা কেন আলাদা দিতে পারি না? আমাদের আপনারা না, আপনারা গ্রহণ করুন, আপনারা কেন সহযোগিতায় চাইছি। আপনাদের সহযোগিতা করতে শুক্রবার দুপুর 2টো নাগাদ বিকাশ ভবনে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক। শিক্ষামন্ত্রী ছাড়াও থাকবেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। এদিন আলোচনায় কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। আমরা সংস্কৃতি বজায় রেখে দাবি দেওয়া পূরণ করতে চাইছি। আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের স্লোগান তাহলে আমরা কেন আলাদা দিতে পারি না? আমাদের না, আপনারা গ্রহণ করুন, আপনারা কেন ঘটনার দিন অভিষেক মাইতি নামে এক চাকরিহারা শিক্ষক ক্যামেরার সামনে বলেন, আমরা নির্দোষ। সিবিআই সুপ্রিম কোর্ট কোনো দুর্নীতি তদন্তে কি আমাদের নাম পেয়েছে? আমরা অপরাধী নই, তারপরও আমাদের উপর অত্যাচার করা হলো। এই দায় কে নেবে? সমস্ত রাজনৈতিক দল, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের একটাই প্রশ্ন, এবারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেটা দেখুক। পুলিশ প্রথম থেকে আমাদের উপর অ্যাটাকিং মোডে ছিল। পুলিশ আমাদের কোনো কথাই শোনেনি, আমরা কখনোই হামলা করিনি। কি বলছেন শোনাবো আপনাদের। আমি দেখাতে বাধ্য হলাম যে আমাদের ভিতরকার কষ্টটা আপনারা বুঝুন। না, আমাদের কাছে এটা অবিশ্বাস্য যে পুলিশ বিনা কারণে, আমরা তো নির্দোষ, আমাদের সিবিআই সুপ্রিম কোর্ট কোনো ইনভেস্টিগেশনে আমাদেরকে কোনো
দুর্নীতির নাম কি আমাদের কোথাও পেয়েছে যে আমাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি উই আর টেন্টেড, স্পেসিফিক্যালি উই আর নট টেন্টেড, তারপরে নির্দোষদের উপর এভাবে অত্যাচার করা হলো? এর দায় কার? কে নেবে এই দায়? এটাই আমার হচ্ছে গিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রশ্ন, যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই রাজ্য সরকার, সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার একটাই প্রশ্ন, সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেটা দেখুক। পুলিশ একটা ভিডিও রিলিজ করে বলছে যে প্রথমে পুলিশের উপরে আক্রমণ হয়েছিল, তাই জন্য পুলিশ বাধ্য হয়। পুলিশ আমাদের উপরে প্রথম থেকেই হচ্ছে কি অ্যাটাকিং মোডে ছিল। পুলিশ আমাদের সাথে কোনো রকম সহাবস্থানে আমাদের একটু কথাটুকু শুনলো না, একটু শুনতে পারতাম আমাদের কি বলতে এসেছি। সমস্ত ভিডিও ফুটেজগুলো আপনারাও দেখেছেন, আপনি নিজে দেখেছেন। আপনারা নাকি প্রথমে হামলা করেছেন? আমরা কখনোই হামলা করি। আমার হচ্ছে গিয়ে পেন পাবেন, এই পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরি খুঁয়েছেন প্রায় 26,000 শিক্ষক। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর আশ্বস্তে একটুও আশ্বস্ত হননি চাকরিহারারা, উল্টে সেবাশ্রম দেওয়ার পরামর্শে বেড়েছে ক্ষোভের আগুন। বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও অভিযানে নামেন চাকরিহারারা, আর তাতেই ধরা পড়ে বিপন্নতার ছবি। কসবায় চাকরিহারা মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে আসছিলেন। ডিআই অফিসের কাছে আসতেই পুলিশই বাধার মুখে পড়তে হয় তাদের। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ টেনে হিঁচড়ে চাকরিহারাদের সরানোর চেষ্টা করে, পড়ে যান বেশ কয়েকজন। ওই অবস্থায় লাঠিপেটা করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন লাঠির আঘাতে গুরুতর চোট পান। চাকরি হারিয়ে সর্বহারা 26,000 শিক্ষক, আর সেই চাকরির দাবিতে বুধবার গর্জে উঠেছিলেন হাজার হাজার চাকরিহারারা। প্রত্যেক জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ চলে। সেই রকমই কসবায় ডিআই অফিসে আন্দোলন করতে গিয়েছিলেন বেশ কিছু চাকরিহারা শিক্ষক, আর সেখানে গিয়ে নাকি তাদের ওপর পুলিশ লাঠিচার্জ ও লাথি মারে বলে অভিযোগ ওঠে। জানিয়ে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা। তারপরই সেই পুলিশ কর্মীদের হাতে গোলাপ ফুল দিয়ে অভিনব প্রতিবাদ চাকরিহারাদের। মানে তারা বোঝাতে চাইলেন লাঠির জবাবে ফুল দিচ্ছেন তারা। আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের স্লোগান দেন, আমরা কেন আপনাদের দিতে পারি না? আমাদের না, আপনারা গ্রহণ করুন, আপনারা সহযোগিতাই চাইছি, আপনাদের সহযোগিতা কথা দিচ্ছি স্যার, আপনারা গ্রহণ করুন। স্যার নিয়ে আমাদের ভালো লাগবে, গ্রহণ করুন। পুলিশ দিতে নারাজ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।